This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH ये चाहिए कि इनको जूते मार के नीचे उतार दे। যুদ্ধ শুরু করে দিয়েছে ভারত। আপনি বলতেই পারেন সীমান্তের ওপারে এখনো পর্যন্ত কোনো আক্রমণ হলো না, কোনো মিসাইল ফায়ার করা হলো না, গুলি চললো না, মানে সীমান্তের ওপারে এপার থেকে ওপারে, তাহলে যুদ্ধ শুরু হয়ে গেল কি করে? আসলে আজকের দুনিয়ায় প্রত্যাঘাত করতে সব সময় শারীরিকভাবে মানে ফিজিক্যালি মিসাইল ছুটতে হয় না। কূটনৈতিক স্ট্রাইক সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে এবং দিন দিন বাড়ছে। এবার আরেক কদম এগোলো ভারত। এবার বাণিজ্যে পাকিস্তানকে স্ট্রাইক করলো ভারত, অর্থাৎ পাকিস্তানের ওপর বাণিজ্য সংক্রান্ত স্ট্রাইক। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ করে দিল ভারত, সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক। একই রকমভাবে ভারত থেকেও পাকিস্তানে কোনো পণ্য যাবে না। ভারতের এই কূটনৈতিক চালে বড় ধাক্কা খাবে পাকিস্তান। আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে? $4 লক্ষ বেশি অর্থমূল্যের ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। এই টাকাটা কিন্তু একটা বৃহৎ অঙ্ক। পাকিস্তানের এখন যা দুর্দশা, এই ক্ষতিটা পাকিস্তান সহজে সামাল দিতে পারবে না। একে বলে হাতে প্রথমে না মেরে প্রথমেই ভাতে মারা, অর্থাৎ অর্থনীতির মাজা বা কোমর ভেঙে দেওয়া। সেই দাওয়াইটাই পাকিস্তানকে দিচ্ছে ভারত। পাক পণ্যের প্রত্যক্ষ পরোক্ষ সব রকম আমদানিতেই নিষেধাজ্ঞা দিল্লির, রফতানিতেও। শাহবাজ খুব ভালো করেই বুঝতে পারছেন কত ধানে কত চাল। আগেই বন্ধ করা হয়েছে ভারতের আকাশ সীমা, ওষুধ রফতানিও বন্ধ। আর তার আগে সিন্ধু জলচুক্তি রদ করতেই হাহাকার পড়ে গিয়েছিল জল নিয়ে। একটা দেশ যদি একটা আস্ত নদীর জল না পায়, সেই অংশের মানুষের কি হতে পারে বুঝতে পারছেন? আরে চাপটা জনতার ওপর মানেই তো তারা চেপে ধরবে তাদের সরকারকে, ঠিক সেটাই হচ্ছে। সেইখানে শাহবাজ সরকারকেই আসলে কাঠগড়ায় তুলছেন পাকিস্তানের আম আদমি। দেখুন, हुकूमत ने तो मुल्क का बेड़ा गर्क कर दिया है। इनको ये चाहिए कि इनको जूते मार के नीचे उतार दे। तो हमें ये बात कहने में शर्म आती है कि हम पाकिस्तानी हैं। पाकिस्तान में अब जो भी आगे हालात आने हैं ना, इससे भी बदतर हैं। मुझे मेरी अम्मी की कसम है, मैं बाहर जाऊंगा, बाहर जाऊंगा। पाकिस्तान में क्या है? সিন্ধু নদের জল প্রকল্প স্থগিত হয়ে যাওয়ায় পাকিস্তানের কি অবস্থা হয়েছে তা সবাই দেখতে পাচ্ছে। মূলত ত্রাহি ত্রাহি রব পাকিস্তানের মধ্যে সাধারণ বাসিন্দারা কাঠগড়ায় তুলেছে পাক প্রশাসনকে। কেন বারবার জঙ্গিদেরকে পেছন থেকে মদদ দিচ্ছে পাক প্রশাসন? ये हॉस्पिटलों में चले ना डिपे लगाते हैं, ये डिपों से भी बदतर है। उन्होंने कसम खाई हुई है कि पाकिस्तान की आवाम को सुख नहीं देना। দিশেহারা অবস্থা তা পাকিস্তান প্রশাসনের। তারা মূলত বলতে চাইছে এভাবে জল বন্ধ করা যায় না, এই প্রকল্প স্থগিত করা অর্থাৎ যুদ্ধ করা। পাকিস্তানের শুধু মুখে বড় বড় কথা, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। কাদের কিল মারছে তারা? নিজের জনতাকেই। পাকিস্তানের আম জনতার কাঠগড়ায় শাহবাজ শরীফ এবং তার সরকার। কেন? জনতার পেটে খিদে আছে আর মুখে যুদ্ধজিগির তুলছে সেখানকার প্রশাসন, সেখানকার সরকার, অর্থাৎ শরীফ সাহেব। পাকিস্তানের হাঁড়ির হালটা একবার দেখুন, দিক বলে দেখায়। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম দেখুন, পাকিস্তানের বাজারে বিস্ফোরণ। এটাই মিসাইল। পেঁয়াজ 150 টাকা কেজি, আলু 120 টাকা কেজি, টমেটো
105 টাকা কেজি। কি খাবে পাকিস্তানের জনতা? দেখুন এর পরের গ্রাফিক্স চালাতে বলবো পিসিআর কে। তারপরে দেখুন আটা, যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, শুধু রুটি জলে চুবিয়েও খেয়ে বাঁচা যায়, থাকা যায় দিনের পর দিন, অনেকে সেটা করেনও। আটা 71 টাকার বেশি কেজি, চিনি 200 টাকা কেজি, কে কিনবে বলুন? চাল 325 টাকা, 325 টাকা, এটা পাকিস্তানি রুপে, ওরা বলেন রুপে, তাতে চাল 325 টাকা রুপায়। নেক্সট, তারপরে গ্রাফিক্স, বেসন 754 টাকা কেজি, ভাবুন একবার, 745 টাকা কেজি, ঘি 600 টাকা কেজি, পেট্রোল 250 টাকা প্রতি লিটার। আরেকবার বলি, বেসন 745 টাকা কেজি, ঘি 600 টাকা কেজি, পেট্রোল 250 টাকা লিটার। তারপরের গ্রাফিক্স দেখাতে বলবো, সর্ষের তেল 530 টাকা পার লিটার, দুধ 230 টাকা, দুধ ভাবুন 230 টাকা 1 লিটার দুধের দাম, একটা ডিমের দাম 40 টাকা। নেক্সট ব্রেকিং দেখাতে বলবো, নেক্সট গ্রাফিক্স দেখাতে বলবো, দেখুন পাকিস্তানের বাজারে বিস্ফোরণ, মুরগির মাংস 750 টাকা কেজি, পাঁঠার মাংস 2000 টাকা কেজি। আবার বলছি, মুরগির মাংস এখন পাকিস্তানে 750 টাকা, ওদের অর্থমূল্যে পাঁঠার মাংস 2000 টাকা কেজি। বুঝতে পারলেন? তার মানে এই মুহূর্তে তাদের পাকিস্তানের আম আদমির নাভিশ্বাস অনেক দিন ধরেই এটা চলে আসছে। আমরা যখন শ্রীলঙ্কাতে বিদ্রোহ দেখেছিলাম তখন পাকিস্তানও কিন্তু সেই একই অবস্থা ছিল, শুধু রাস্তায় হয়তো শ্রীলঙ্কার মতো অত মানুষ নামেননি, কিন্তু এবার হয়তো নামবেন। ইসলামাবাদ লম্পজম্প করছে আর ঘরে খেতে পাচ্ছে না আম পাবলিক, যেটা দেখাচ্ছিলাম আপনাদের বিগ বলে। ক্ষোভ উগরে দিচ্ছেন সকলে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনিও ভারতীয় নন, আর যিনি ইন্টারভিউ দিচ্ছেন ওই যে ক্যামেরার সামনে, মাইকের সামনে, তিনিও ভারতীয় নন। বুঝতে পারছেন কোথায় আমাদের প্রধানমন্ত্রী আর তাদের প্রধানমন্ত্রীর জনতার চোখে ইজ্জতটা কোথায়? নিজের ঘরেই কাঠগড়ায় শাহবাজ শরীফ, আম জনতার ক্ষোভের আগুন জ্বলছে। আর নজর ঘোরাতে এবার কূট কৌশল পাকিস্তানে। 5 মে পাক পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা ভারত বিরোধী। ভারত বিরোধী বিদ্বেষে, অবশ্যই বিদ্বেষ তো বিরোধীই হবে, ভারত বিদ্বেষে পালে হাওয়া টানার চেষ্টা সেখানকার সরকার করছে। এই চেষ্টা যাতে জনতাকে কনভিন্স করা যায় যে আসলে ভারত আক্রমণ করছে, ভারত মিথ্যা কথা বলছে, এইসব ভুলভাল বোঝাবে। এই জন্য তারা পাক পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে। শোনা যাচ্ছে 5ই মে পেহেলগাঁও হামলায় নজর ঘোরানোর মরিয়া চেষ্টা, কারণ সেখানকার জনতা প্রশ্ন তুলছে যে নিজে খেতে পাচ্ছ না, ওখানে হামলার রসদ জোগানোর তোমাদের কোন প্রয়োজন? এটা সেখানকার জনতাই বলছে। ভারতের গায়ে কি করে কালি ছেটানো যায় সেটা শিলমোহর দিতে হবে, তো সেই শিলমোহর আদায়ের চেষ্টা শরীফের। বিশেষ অধিবেশনে ভারত বিদ্বেষের এই উস্কানির পরিকল্পনা, এটা কিন্তু ভারত জানতে পেরে গেছে। এমনিতেই সমরসজ্জায় ভারত বহু গুণে পাকিস্তানের থেকে এগিয়ে। আপনাদের এই বিগ বলে আমরা একাধিক দিন দেখিয়েছি, ভারত তার সমরসজ্জা এবং তার সমরাস্ত্রের বহর ভান্ডার আরও বড় করছে। পাকিস্তানের সঙ্গে টেনশনের এই আবহে মোদী সরকার আরও একটা বড় সিদ্ধান্ত নিল, আরও 300 প্রলয় ক্ষেপণাস্ত্র সেনাকে, মানে বাহিনীকে দিচ্ছে ভারত সরকার। এগুলো ডিআরডিও থেকে, এগুলো আমাদের দেশেই তৈরি, এগুলো ডিআরডিও থেকে নেবে বাহিনী। পেহেলগাঁও হামলার পাল্টা প্রত্যাঘাতে প্রস্তুত ভারত, আরও 300 প্রলয় ক্ষেপণাস্ত্র ডিআরডিও থেকে নেবে মোদী সরকার, অর্থাৎ বাহিনী নেবে। ইতিমধ্যেই ভারতের হাতে অগ্নি, নির্ভয়, ব্রহ্মোসের মতো মিসাইল অস্ত্র ভাণ্ডার রয়েছে। সেই অস্ত্র ভাণ্ডার ভারত আরও বড় করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যাঘাতে ভারতের পাশে গোটা বিশ্ব। আপনাদের বারবার দেখিয়েছি, কালকেও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন যে সন্ত্রাসবাদ যাতে মুছে ফেলা যায় ভারতকে পাক সরকারের উচিত সাহায্য করা, অর্থাৎ ভারত যদি স্ট্রাইক করে সন্ত্রাসবাদটা মুছে ফেলতে, কোল্যাটারাল ড্যামেজের কথা এখানে বলা হচ্ছে না, সন্ত্রাসবাদীদের ক্ষতি করতে ভারত যদি তাদের মুছে ফেলতে স্ট্রাইক করে তাহলে আমেরিকা পাশে আছে।
সুইজারল্যান্ডও পাশে দাঁড়িয়েছে। এই এক নতুন খবর আপনাদের জানাবো। সেই সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করতে হবে, এটা ভারতের সংকল্প। আজ সেই সন্ত্রাসে মদতদাতাদের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। আবার দেখুন, এমন একটা সময়ে প্রধানমন্ত্রী বললেন যখন অনেকেই একটু সংশয় প্রকাশ করছেন, এতদিন হয়ে গেল এখনো তো কিছু হলো না, যদি কিছু নাই হওয়ার হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী মাঝপথে আবার এই হুমকি হুঁশিয়ারি দিতেন না। শুনুন কি বলছেন। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। গো অ্যাহেড। কূটনৈতিক স্ট্রাইক, বাণিজ্যিক স্ট্রাইক, দ্বিপাক্ষিক সম্পর্ক বা দ্বিপক্ষ সম্পর্ক অনেকে বলেন, সেই সম্পর্ক ছিন্ন করে যত রকমভাবে পাকিস্তানকে আন্তর্জাতিক বিশ্বে কোণঠাসা করা, সেটা জাতিপুঞ্জে হোক রাষ্ট্রপুঞ্জে হোক, সমস্ত রকম ব্যবস্থা ভারত পাকা করে ফেলেছে। এবার আর এক কদম এগিয়ে প্রত্যাঘাত, সেই ভয়ই পাকিস্তান কাঁপছে। ভয় তো হবেই। ভারত ব্রহ্মাস্ত্র ছুড়লে এই মুহূর্তে মানে ইসলামাবাদের কোনো উপায় নেই। সেই ব্রহ্মাস্ত্রটা কি একবার দেখুন তো। are committed to take firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. শঠে শঠাং সমাজরে, আর সেই কাজেই ভারতের হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র। ভারতের ব্রহ্মাস্ত্র সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মস। ঠিক এই ব্রাহ্মসের কথা ভেবেই থরহরিকম্প পাকিস্তান। কেন জানেন? ব্রাহ্মস ফায়ার করলে মুহূর্ত সময় পাবে না ইসলামাবাদ, তার আগেই খেল খতম। ব্রাহ্মস ফায়ার করলে কি হবে? অমৃতসর থেকে লাহোর 55 কিলোমিটার পথ পৌঁছতে সময় লাগবে 72 সেকেন্ড। অমৃতসর থেকে ইসলামাবাদ 287 কিলোমিটার দূরের টার্গেট হিট করতে ব্রাহ্মস সময় নেবে 5 মিনিটেরও কম। ভুজ থেকে 325 কিলোমিটার দূরের করাচিতে নিশানা করতে সময় বড়জোর 5 থেকে 6 মিনিট। আর শত্রুকে দমনে এই ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়েছে আমাদের রাফালে। ভারতের যে রাফাল এয়ারক্রাফট আমাদের এটা লাগানোর পরে আমাদের শক্তিটা অনেক বেড়ে যাবে। এবার রাফাল ছাড়াও ব্রাহ্মস এনজি, সুখয় এয়ারক্রাফট এবং তেজাসের মধ্যেও ফিট করার অলরেডি একটা প্রযুক্তি চলছে অ্যান্ড প্ল্যান অলমোস্ট থ্রু হয়ে গেছে। ভারত ও রুশ প্রযুক্তিতে তৈরি এই মহাশক্তি, ভারতের ব্রহ্মপুত্র আর রাশিয়ার মস্কোভা, দুয়ে মিলে নাম ব্রাহ্মস। এই মিসাইলই ভারতের ব্রহ্মাস্ত্র। ব্রাহ্মস বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপারসনিক ক্রুজ মিসাইল। গতি 3700 কিলোমিটার প্রতি ঘন্টা, মারণ ক্ষমতা 600 কিলোমিটার পর্যন্ত। নিখুঁত লক্ষ্যভেদ করতে পারে ব্রাহ্মস। আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে। জ্বলনশীল নিশানাতেও লক্ষ্যভেদ করতে পারে এই মিসাইল। পরমাণু ওয়ারহেড বহন করতে পারে ব্রাহ্মস। এক কথায় বিনাশের গ্যারেন্টি ব্রাহ্মস। এই মিসাইলটাকে নাকি ইন্টারসেপ্ট করা যায় না, অ্যান্ড ইট মেক্স এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দ্য এনিমি। এটার মেন টার্গেট হবে আর্মি হেডকোয়ার্টার্স, নেভাল হেডকোয়ার্টার্স, এয়ারফোর্স হেডকোয়ার্টার্স, কমিউনিকেশন হাব, লজিস্টিক নোডস, ট্রুপ কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম ট্রুপ কনসেন্ট্রেশন। জল, স্থল, আকাশ, 3 পথে যে কোনো জায়গা থেকেই লঞ্চ করা যায় ব্রহ্মাস্ত্র ব্রাহ্মস। এক কথায় তুলনাহীন। পাকিস্তানের ভয়টা ঠিক সেখানেই। 10 মিটারেরও কম উচ্চতায় উঠতে পারে, শত্রুর র্যাডারে ধরা পড়ে না। যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ব্রাহ্মসকে ধ্বংস করা প্রায় অসম্ভব। বুঝলেন ব্রাহ্মসের নামেই কেন কাঁপুনি ইসলামাবাদে? তৈরি ব্রাহ্মস 2ও। ব্রাহ্মস 2 এর গতিবেগ ঘন্টায় 6000 কিলোমিটার। 290 কিলোমিটার দূরের নিশানায় অনায়াসে লক্ষ্যভেদ করতে পারে ব্রাহ্মস 2। আর এই ব্রাহ্মস জুড়েছে রাফালে। নিজের পরিণতিটা বুঝতে পারছে ইসলামাবাদ?
আমরা অনেকেই ছোটবেলায় রামায়ণ মহাভারত এসব টেলিভিশনে দেখেছি, রামানন্দ সাগরের রামায়ণ, বি.আর. চোপড়ার মহাভারত দেখেছি। সেখানে আমরা যখন দেখতাম ওই স্পেশাল এফেক্টগুলো, তখন তো এত উন্নত মানের ছিল না, তাও যা প্রযুক্তি তখন কাজে লাগানো হয়েছিল দেখে চমৎকার লাগতো। এখন এই এত বয়স হয়ে যাওয়ার পরও মাঝে মাঝে সেগুলো ইউটিউবে খুলে খুলে দেখি। সেখানে এই যে আমরা বলতাম না দিব্যাস্ত্র, কর্ণ এরম করে হাত বাড়াচ্ছে চলে আসছে, এদিকে অর্জুন হাত বাড়াচ্ছে চলে আসছে, এটা হচ্ছে সেই দিব্যাস্ত্র, দিব্যাস্ত্র। নৌসেনা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, প্রধানমন্ত্রীর বাসভবনে নৌসেনা প্রধানের সঙ্গে অতি জরুরি বৈঠক, অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর সঙ্গে 15 মিনিটেরও বেশি কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেটা শোনা যাচ্ছে আরও সময়টা খানিকক্ষণ বেশি, এক্স্যাক্টলি কতক্ষণ কথা হয়েছে সেটাও আপনাদের আমরা জানাচ্ছি, 15 মিনিট থেকে 20 মিনিট আরও বেশি। বুধবার আরব সাগরে নৌসেনার মেগা ওয়ার ড্রিল রয়েছে, তার আগে নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী। দেখুন, প্রধানমন্ত্রীর কোনো ইনফরমেশন দেওয়া নেওয়া না থাকলে এই বৈঠক তিনি নিশ্চয়ই করতেন না। আবার বলছি, যারা এখনও সংশয়ী যে ভারত আসলে পাকিস্তানকে কতটা চাপ দিতে পারছে, তাদেরকে উত্তর দিচ্ছি, তাদেরকে আপনাদের জানাচ্ছি, এই বৈঠকগুলো ইন্ডিভিজুয়ালি নৌসেনা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী বসছেন, কোনো কারণ ছাড়া এটা হতে পারে? শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস, আর সেই ইউনুস এখন পাকিস্তানের হাতের ক্রীড়নক বা পুতুল। অনেক দিন ধরেই আমরা দেখছি তাদের মধ্যে এখন বেশ একটা বন্ধুত্বের সদ্ভাব হয়েছে, সেখানকার মন্ত্রীরা যাচ্ছেন, এদেরকে ইনভাইট করছেন যাওয়ার জন্য, একটা বেশ গদগদ ব্যাপার। বাংলাদেশের মাটিতে অবাধ বিচরণ এখন আইএসআই-এর, ভারত বিরোধী ষড়যন্ত্র বাংলাদেশের মাটি থেকেও হচ্ছে, সব দেখেও চুপ শান্তির নোবেল জয়ী এই কোট আনকোট ভদ্রলোক। উল্টে পাকিস্তানের হয়ে তিনি সাফাই দিচ্ছেন, গলা ফাটাচ্ছেন। এই দিনও দেখতে হলো ভারতকে এবং ভারতের জনতাকে। দুষ্টের ছলের অভাব হয় না, এখন সেই রূপটাই দেখাচ্ছে বাংলাদেশের ইউনুস সরকার। শেখ হাসিনার দেশত্যাগের পর পদ্মা পারে জাঁকিয়ে বসেছে কট্টরপন্থীরা, হিন্দুদের ওপর লাগাম ছাড়া নির্যাতন চলছে। সব দেখে শুনেও কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কূটনীতি নিয়েছে ইউনুস প্রশাসন। এখন পাকিস্তানের হাতের পুতুল বাংলাদেশ। পহেলগাঁও হামলার পরও ইসলামাবাদের ইশারাতেই নাচছে ইউনুস প্রশাসন। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কার পক্ষে জানতে কি আর বাকি আছে? ইউনুসের মুখোশ খুলে গেছে। গত বছর ডিসেম্বরেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ ইউনুস। ধীরে ধীরে বাংলাদেশে উপস্থিতি বেড়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বাংলাদেশের মাটি ব্যবহার করা হচ্ছে ভারত বিরোধী নানা কাজে। বাংলাদেশে সক্রিয় পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সূত্রে খবর, ঢাকার পাক দূতাবাসে ভারতের বিরুদ্ধে চক্রান্তের ছক কষা হয়েছে। বাংলাদেশে পাকিস্তানি হাই কমিশনারের সঙ্গে গোপন বৈঠক করেছে কট্টরপন্থী জামাত। বৈঠকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সন্ত্রাস চালানোর ষড়যন্ত্র করা হয়েছে। উত্তর পূর্বের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে অস্ত্র সাহায্য করতে চায় আইএসআই। পহেলগাঁও হামলার পর ভারত পাক সীমান্তে এখন টেনশন। সেই আবহেই ভারতের উত্তর পূর্বে 20 নজর ইউনুস ঘনিষ্ঠ রিটায়ার্ড মেজর জেনারেল ফজলুর রহমানের। রিটায়ার্ড মেজর জেনারেলের মন্তব্য, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। রিটায়ার্ড মেজর জেনারেল তো ইউনুসের গোপন অভিসন্ধির কথাই বলেছেন। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায়,
সেই কারণেই ইউনূসের মুখ দিয়ে ভারতের উত্তর পূর্ব দখলের কথা বলানো হচ্ছে। ভারত সতর্ক, পশ্চিমে পাক সীমান্ত যখন উত্তপ্ত, তখন পূর্বে বাংলাদেশ সীমান্তেও নজরদারিতে খামতি রাখতে নারাজ বিএসএফ। আর বাংলাদেশ সীমান্ত মানেই অনুপ্রবেশকারীদের অন্যতম আতুরঘরের জায়গা। বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশকারীদের বিভিন্ন জায়গায় আতুরঘর তৈরি করে রাখা হয়েছে, আর সেখান থেকেই ভারতে ঢোকার চেষ্টা করে এই সব অনুপ্রবেশকারীরা। সতর্ক বিএসএফ, রাতের অন্ধকারে নজরদারিতে ব্যবহার হচ্ছে থার্মাল ইমেজ ক্যামেরা, ফিক্সড বুলেট ক্যামেরা, পিটিজেড ক্যামেরা সহ অত্যাধুনিক যন্ত্র। পূর্ব দিকের সীমান্ত সুরক্ষিত রাখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যথেষ্ট সক্রিয়, যাতে পাকিস্তান বাংলাদেশের দিক থেকে সুযোগ নিয়ে ভারতবর্ষে কোনো নাশকতামূলক কার্যকলাপ না চালাতে পারে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH